অভিনয়ের ক্ষেত্রে আমি আদর্শ মানি মানুষকে। খায়রুল বাশার বলে বেশি খুশি হন নাকি সামির বলে বেশি খুশি হন? আমি দুটো বলেই খুশি হই, খায়রুল বাশার বললে এবং সামির বললে বেশি খুশি হই যে আচ্ছা উনি এটা আমাদের গল্প দেখেছেন। ওকে ওকে, আমি তো খায়রুল বাশার, বাট সামির বললে আমি খুশি হই, কারণ মনে হয় যে আমার কাজটা পৌঁছাচ্ছে, আমার কাজটা যিনি আমাকে সামির ডাকলেন উনি দেখেছেন, তো ওইটা একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। ভাই গিফট পেলে বেশি খুশি হন নাকি অ্যাওয়ার্ড পেলে বেশি খুশি হন? অবশ্যই অ্যাওয়ার্ড পেলে খুশি হই। অ্যাওয়ার্ডও তো একরকম গিফট না, তার চেয়েও বেশি, এটার সাথে একটু সম্মান জড়িত থাকে, একজন অ্যাক্টর হিসেবে একটা স্বীকৃতি জড়িত থাকে, তো অবশ্যই অ্যাওয়ার্ড পেলে খুশি হই, ভালো লাগে এবং মনে হয় যে এটা আমাদেরই গল্পের জন্য পেলাম, তো এটা আমাদেরই গল্প সম্মানিত হলো এবং ওই গল্পটার জন্য আসলে পাওয়া, ওই কাজটা মানুষের ভালোবাসায় পৌঁছতে পেরেছে বলে সেই ভালোবাসা পাচ্ছি। ভাই আপনি বর্তমান সময় অন্যতম একজন ব্যস্ত অভিনেতা, তো এই যে এত ব্যস্ততা কিভাবে নিজে ব্যালেন্স করেন বা সমন্বয় করে তোলেন? ব্যস্ততা তো ব্যালেন্স করার মতো বিষয় না, আমার মনে হয় ব্যস্ততায় আছি তো ব্যস্ততায় চলছে, ওইটাকে আর ব্যালেন্স করতে যাচ্ছি না। যখন যে ব্যস্ততা থাকে আমি হয় কি অনলাইনে, যখন যে কাজটা থাকে, যেদিন যে কাজটা থাকে ওই কাজটা ছাড়া আর কোনো কাজ বাকি না। একদিন আমি দুইটা কাজ করতে পারি না, যে কোনো একটা কাজ করতে হয়, বাট আজকে ডাবিং শেষ করে অ্যাওয়ার্ড নিতে হচ্ছে, দুইটা কাজ ছিল। অনেকেই দেখা যাচ্ছে নাটক থেকে সিনেমা আসছে, তো সিনেমা ভবিষ্যতে করার প্ল্যান আছে কিনা, কিংবা সিনেমা যদি করেন সেক্ষেত্রে কোন ধরনের সিনেমায় আপনি আগ্রহী? আচ্ছা, অনেকেই নাটক থেকে সিনেমায় আসছেন, আমার মনে হয় সিনেমাতে মোটামুটি যে যারা অভিনেতা হিসাবে প্লে করছেন প্রায় সবাই নাটক থেকে আসা এরকম, এর বাইরে অনেকেই প্রোটাগনিস্ট হিসাবে কাজ করছেন নাটক থেকে এসে, তো ব্যাপারটাকে আমি দারুণ ভাবে দেখি, কারণ মনে হয় নাটকটা আমাদের অভিনয়ের একটা চর্চার বড় জায়গা, এখানে আমরা নানা ধরনের চরিত্র প্লে করে নিজেকে আরো অনেক বেশি জ্বালাই করতে পারি, নিজেকে আরো ইমপ্রুভ করতে পারি এবং ভাবনার জায়গা তৈরি হয় যে এই নানা রকম সীমাবদ্ধতার ভিতরেও নিজেকে আসলে কিভাবে ওই চরিত্রে ফিক্সড রাখা যায় এবং আরো সুযোগ মানে সুবিধা পেলে বা সময় পেলে কিভাবে সেই চরিত্রটার জন্য আর একটু মনোযোগী হওয়া যেতে পারে বা প্রস্তুতি নেওয়া যেতে পারে। এই ভাবনাগুলো মনে হয় এই নাটক করতে গেলে ভাবা যায়, কারণ আমার কাছে মনে হয় প্রতিটা কাজে অনেক বেশি আত্মচাপ থাকে, আমার মনে হয় যে এটা হতে পারতো ওইটা হতে পারতো, তো সময় সীমাবদ্ধতার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তখন ভাবি আর কি এসব, তো মনে হয় যে এটা আমাদের ভাবায় এবং এই কাজের সাথে অভিনয়ের সাথে থাকার এবং চর্চার জন্য একটা খুব ভালো জায়গা হচ্ছে নাটক। যারা রেগুলার আছেন এখানে ওনারা বেশ ভালো ইমপ্রুভ করেন ডে বাই ডে। আমার স্বপ্নের চরিত্র সবাই, আমার স্বপ্নের চরিত্র আপনি 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 সবাই, কারণ প্রত্যেকের জীবনেই আসলে সিনেমার মতো, প্রত্যেকের আলাদা কিছু কষ্ট থাকে, আলাদা কিছু অভিজ্ঞতা থাকে, আলাদা কিছু বলার থাকে, আলাদা কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, সে না বলা কথা থাকে, তো আসলে আমার স্বপ্নের চরিত্র বলে আলাদা বিশেষ কিছু আমি করে মানে চিন্তা করে রাখি না, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের গল্প খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গল্প খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আপনার গল্পটাও আমার খুব পছন্দের বা আমার স্বপ্নের চরিত্র হতে পারে। আমি তো অভিনেত্রীর বিপক্ষে অভিনয় করতে চাই না, অভিনেত্রীকে নিয়ে একটা গল্প যথাযথ আসলে অভিনয় করতে চাই, যেন আমাদের গল্পটা যথাযথ হয়ে ওঠে, সেই বোঝাপড়াটা যেন আমাদের হয় সেটা চাই। আমি অনেকের সাথে কাজ করছি, সবার সাথে আমার মনে হয় যে আমার ভালো লাগে, এক একজন এক এক দিক থেকে আলাদা, তার ভাবনা জায়গায় দেখা যায় যে বৈচিত্র্যতা থাকে, তো ওই সকলের বৈচিত্র্যতাই আসলে আমার কাছে সুন্দর ভাবে আসে, তো আমি সবার সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি এবং মনে হয় যে একদম নতুন কারোর সাথে যদি কাজ করি সেটা আমার কাছে বেশি ভালো লাগার হয়, যে আমি আবার নতুন কোনো ভাবনার সাথে আমি জার্নি করতে পারছি। অভিনয়ের ক্ষেত্রে কাকে আদর্শ মানে? অভিনয়ের ক্ষেত্রে আমি আদর্শ মানি মানুষকে, কারণ আমার দেখে আসা এবং আমি এই যে দেখছি অনেক অনেক মানুষ, সেই মানুষকেই ভাবি এবং মানুষের অবস্থান, তার পরিস্থিতি, তার পেশাগত জায়গা, তার ভাবনার জায়গা, কোন পরিস্থিতিতে আসলে সে কিরকম ভাবে, কেন তার এই ঘটনা নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা, এগুলো ভাবতেই ভালো লাগে এবং মানুষকে নিয়ে ভাবতে ভাবতে আসলে আমার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হওয়া, মনে হয় যে এত যে ভাবি সেই ভাবনাটা আসলে প্রকাশ করবো কোথায়, তো আমি লাকি যে অভিনেতা হতে পারলাম, যেটা আমার স্বপ্ন ছিল, চেষ্টা করে যাচ্ছি ভালো অভিনেতা হওয়ার, ওই মানুষ দেখে দেখেই আসলে মানুষকে নিয়ে ভাবনা এবং সেই ভাবনাটা কিছুটা প্রকাশ করতে পারছি এখানে বা নিঃশ্বাস নিতে পারছি অভিনেতা হিসেবে।